আর হ্যাঁ, যেগুলো বলছি ইসলাম, হ্যাঁ, কালই চলে এসো। Oh, no excuse, this is my order. হুম, এখানে অবশ্য তোমার কোনো অসুবিধা নেই, তবে আমার একটু সুবিধার প্রয়োজন। No more question. This is my order. হুম, কালি, হ্যাঁ, অবশ্যই। ইসলাম, বোম্বা, ইয়েস বস। এই টেলিফোনটা দুদিন বন্ধ থাকবে। ওকে বস। বস, any problem? নো, গুড নিউজ। কাল জেল থেকে জয় ছাড়া পাচ্ছে। কালকে অবশ্য কিলার ফরিদও ছাড়া হচ্ছে। তাহলে খেলাটা চমৎকার জমবে। শোনো, তাহলে খেলার প্ল্যানটা করি। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম, হুম। হ্যাঁ, ওকে হুম, ওকে বস। সরি। সরি, এই ক্রিমিনাল আর ক্রাইম খুঁজতে খুঁজতে না তুমি নিজে একটা ক্রিমিনাল হয়ে গেছো। দিনের পর দিন এক একটা ক্রাইম করে যাচ্ছ। এই কথাটা না শুধু তোমার মুখে মানায়। এমন সুন্দর মুখ আমি আর কারো দেখিনি। আবারও হাসছো? এখানে তো হাসির কিছু হয়নি পাবেন। ও আচ্ছা, তাহলে কাঁদি। তাহলে কাঁদি। কটা বাজে এখন? ঘড়িতে কটা বাজে? তোমার কটায় আসার কথা ছিল? একটা মেয়ে এরকম নির্জন একটা জায়গায় একা একা এতক্ষণ অপেক্ষা করছে, প্রতিটা সময় তুমি থামলে কেন বলো? পাভেল, রাগলে তোমায় লাগে আরো ভালো। সত্যি রাগলে তোমার খুব ভালো লাগে। এত ঢং করো না তো পাভেল। আরেকটু হলে আমি এখান থেকে চলে যাব। এখান থেকে যেতে মন থেকে তো নয়। মন থেকে তো নয়। ও, একটা গুড নিউজ আছে। কি? তোমার মার রাজ্যে আমার বাবা মা যাচ্ছেন সফরে। উদ্দেশ্য? উদ্দেশ্য তোমার আমার অলিখিত এই ভালোবাসার চুক্তিটি লিখিত আকারে সম্পাদন করার প্রস্তাব নিয়ে। কবে যাচ্ছেন? কাল সকালে। গুড, চলো না ওখানটায় যাই পাবেন। হ্যাঁ চলো, বাট বড় জোর 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা কেন? এখনই যাও। তোমাকে কে ধরে রেখেছে পাভেল? যাও। দুটো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। আজকে ছুটি, কালকে পত্রিকা বন্ধ থাকবে।
ভাবলাম সারাটা দিন তোমার সাথে কাটাবো। আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু ঝামেলা বাঁধালো ওই অ্যাসাইনমেন্ট দুটো। পরশু পত্রিকায় যাবে। ও, তোমাকে তো আরেকটা খবর দেয়াই হয়নি। কি খবর? জয়, ওই যে যেই সন্ত্রাসীটা তোমাকে ডিস্টার্ব করতো, হ্যাঁ তো, ও জেল থেকে ছাড়া পাচ্ছে। জেল থেকে ছাড়া পাচ্ছে? ভয় নেই, তুমি শুধু একটু সাবধানে থেকো। তা না হয় থাকলাম। আশ্চর্য না, এরকম একটা সন্ত্রাসী এরকম এত বড় একটা অপরাধ করে খুন করে কিভাবে ছাড়া পেয়ে যায় পাবেন? আইনের অনেক ফাঁক ফোকর। তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে আইন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তার মানে জয় অপরাধী না? সেটা তো আইন ভুলো বোঝে। বাদ দাও তো, না চলো ওদিকটা যাই। দেখি মা তোমার হাতটা। আমার ছোট ছেলেটা কয়েকদিনের মধ্যে ঢাকায় ট্রান্সফার হয়ে আসবে, তারপরে আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলবো। ঠিক আছে। আর এরপর পাভেলের বিয়ের তারিখটা ঠিক করবো। কেমন আছেন সাংবাদিক সাহেব? জি ভালো। সামিনাও নিশ্চয়ই ভালো আছে। শুনুন, সাংবাদিকের কলম হতে হবে বস্তুনিষ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের হাতিয়ার। কিন্তু আপনার কলম কিন্তু সেভাবে কথা বলেনি। আমি কিন্তু খামাখা আপনার উপর দোষের দায়ভার চাপিয়ে দিইনি। কখনো লিখিনি সুমন হত্যাকাণ্ডের সঙ্গে আপনি জড়িত। কিন্তু আপনার লেখায় আমার নাম উল্লেখ ছিল। সেটা তো ছিল সুমনের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার কথা। বিরুদ্ধে ছাপও ছিল। বিরুদ্ধের কথা যতটুকু ছিল তা তো অসত্য নয়। বলুন অসত্য? কিন্তু সুমন হত্যার ব্যাপারে সেটা যে ভূমিকা রাখে না সেটাও আমি লিখেছি। কিন্তু আইনের চোখে সেটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সুমনকে কারা হত্যা করেছে আপনারা অবশ্যই জানেন। হত্যাকারী সে ইঙ্গিত আমার লেখায় নিশ্চয়ই পেয়েছেন। আইন তাদের চোখের সামনে রেখে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। দেখুন, আইন প্রমাণ ছাড়া অন্ধ। প্রকাশ্য দিবালোকে সুমনকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু যারা দেখেছে তারা আদালতে গিয়ে বোবার ভূমিকা পালন করেছে। যাক, আপনাকে পেয়ে ভালোই হলো। আমার একটা লেখার জন্য আপনাকে ভীষণ দরকার। কি বিষয়? বিষয়টা হচ্ছে আইনকে নিয়ে। এতে আমার ভূমিকা অবশ্যই আছে। নিরপরাধ একজন মানুষের জীবন থেকে দীর্ঘ 6টি মাস কেড়ে নেয়ার অধিকার কারণেই আমি তার প্রতিবাদ করব। না, আমার প্রতিবাদ আমি একাই করব। সবাই নিজের মতো করে প্রতিবাদ না করে নিজের দায়িত্বটা পালন করলে দেশটা আরো অনেক সুন্দর হতো।
শোনো, প্রেস মিডিয়ার একজন ক্রাইম রিপোর্টার সুমন হত্যার বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। তাকে দমন করার পালা এবার তোমার। পত্রিকাটা নাও, ধরো। ওইখানে তোমার নাম আছে। সেটা আমি জানি বস, ও কিন্তু আমাকে তিনি বেশি বাড়াবাড়ি করছে। সে শুধু সুমন হত্যার বিষয়টি না, সে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটু বেশি মাখামাখি করছে। আমার কি মনে হয় জানেন বস, ওকে যদি আমরা একটা ব্রিফ কেস গিফট করি তাহলে কেমন হয়? শত চেষ্টা করে তো কোনো লাভ হয়নি, সেটা তো করেছি। কিন্তু সুমনের ব্যাপারটা এখনো তো মিটমাট হয়নি। ওইটা মিটমাট হয়ে গেছে। সুমন হত্যা একটা রহস্যই থেকে যাবে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার কাজ করো, যাও। তাহলে এখন আসি। আর বোম্বা, ইয়েস বস। মা, ও কি স্টোর থেকে ও যে মালটা চায় সেটা দিয়ে দাও, যাও। ওকে বস। সব যাও। বস, সালাম আলাইকুম। ধরা তোমাকে এবার করতেই হবে মিস্টার জয়। Hello. Salam. কে? হ্যাঁ? ঠিক আছে, কালকে আরো কথা হবে। হ্যাঁ, সাক্ষাৎ নম্বর টেলিফোন। ওকে। একজন সন্ত্রাসীর মূল পরিচয় সমাজে বেঁচে থাকাটা যে কি কষ্টের তা বোঝো? তুই আমাকে সন্ত্রাসী বলছিস? তুমি তো সন্ত্রাসী, কি বলবো তোমাকে? তুমি তোমার বন্ধু সুমনকে খুন করোনি, সুমনকে আমি কেন খুন করতে যাব? তাহলে পুলিশ তোমাকে কেন অ্যারেস্ট করেছিল? ভুল, পুলিশের ভুল নির্মমতার শিকার আমি। মুন্নি, পৃথিবীতে আমি অনেক বোন দেখেছি যারা ভাইয়ের অপরাধকে ঢেকে রাখে। ভাই সন্ত্রাসী হলেও তাকে ভাই মনে করে। আজ আমি তোকে একমাত্র ব্যতিক্রম দেখলাম। অপরাধ না করেও তুই আমাকে অপরাধী বানাচ্ছিস, সন্ত্রাসী বানাচ্ছিস। তোমার জেলে যাওয়াকে কেন্দ্র করে আমার উপর সবার যে একটা ঘৃণাবোধ দৃষ্টি পড়েছে। সময় সেটা ঠিক হয়ে যাবে। তুমি যে সন্ত্রাসী নও, তুমি সুমনকে খুন করোনি, সেটা তুমি সমাজকে বোঝাতে পারবে? সমাজ সবকিছু নিজের মতো করে বুঝে নেবে, সবকিছু। মুন্নি, আমি যদি সুমনকে খুনি করি তাহলে আইন আমাকে ছাড়বে কেন? কেন ছাড়বে বল? সেই তো হবে এখন আমার কথা। আমার প্রশ্ন, যারা এতদিন আমাকে ঘৃণার চোখে দেখেছে তাদের কাছে। এতদিন তুমি ছিলে না, কি দুঃসহ বেদনায় যে ছিলাম। কেউ আমাকে ভালো চোখে দেখেনি জানো, কেউ না, এমনকি বন্ধুরা পর্যন্ত না। লজ্জায় ঘৃণায় একা একা চুপচাপ বসে থাকতাম। মুন্নি, মুন্নি, এই তো আমি এখন চলে এসেছি। এখন তুই সবকিছু বাদ দিয়ে, সবকিছু ভুলে শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবি, শুধু লেখাপড়া। ঠিক আছে, চল ভেতরে চল।
সজল, কেমন আছো তুমি? কতদিন দেখিনি। কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার তারা আছে। তোমার কোনো তাড়া নেই, তুমি শুধু শুধু কেন আমাকে এড়িয়ে চলছো বলো তো? প্লিজ মুন্নি, আমাকে বিরক্ত করো না তো। বিরক্ত নয়, আমি তোমার শেষ কথা শুনতে চাই। কি শুনবে? হ্যাঁ, কি পেয়েছো তুমি আর তোমার ভাই? তোমার ভাই সারাক্ষণ ডিস্টার্ব করবে আমার বোনকে, আর তুমি করবে আমাকে। আমার ভাইয়া মানে? তোমার ভাই মানে সন্ত্রাসী জয়। সে সন্ত্রাসী নয়। মানুষ মার্ডার করলে কি সন্ত্রাসী হয়? তোমার ভাই মেয়েদেরকে ভালোভাবে পথে চলতে দেয় না, জোর করে ভালোবাসতে চায়, ভয় দেখায়। সে কি তোমার আপাকে? আমার সামিনা আপাকে। এ কথা আগে বলনি কেন? আগে বললে কি হতো? সে আগেও যা করেছে এখনো তাই করবে। তোমার মাধ্যমে তোমার ভাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেজন্য আমার বোনকে আর কখনো ডিস্টার্ব না করে, কারণ তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। চলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চিনলেন না? এই তো, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি সজল, তা আপনি? আমি পলাশ। এই শহরের সবাই আমাকে চেনে। কিন্তু আমার কাছে আপনার কি দরকার? কি দরকার? ওই যে মুন্নি, যার সঙ্গে আপনি কথা বললেন, ওই মেয়েটিকে আমি খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এতে আমার সাথে সম্পর্ক কি? কোনো সম্পর্ক না, মানে আমি জানি আপনি এড়িয়ে চলেন, কিন্তু তারপর মানুষের মন তো, তাই একটু স্মরণ করিয়ে দিলাম আর কি। আচ্ছা, আপনার কি আর কিছু বলার আছে? আমি চলি। আর একটু শোনো, ওর ভাই জয় কদিন আগে জেল থেকে ছাড়া পাইছে। ও যদি জানে হ্যাঁ, আপনি ওর ইজ্জত নিয়ে খেলতেছে, বোঝেনি তো। আপনাকে একটু বুঝাই দেই, কদিন পর আপনার বোনের বিয়ে। আমার বোনের বিয়ে আপনি জানেন কি করে? আমাদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু ভাবতে হয়, বুঝতে হয়, মাঝে মাঝে অন্যরকম ভিন্ন রকম কিছু করতেও হয়। এবার